চাইছিলাম না কথাটি কইতাম, তারপরও কথাটি না কইয়া পারলাম না। বলে সেটা কেমন? আমি যে এলাকায় আছি, সাভার সোলাই মার্কেট পাশে কেরানীগঞ্জ, বর্ডার বর্ডারের পাশে আছি। তো এই এলাকার মানুষের 4টা 5টা 6টা 7টা গ্রামের মানুষের কিছু আংশিক কথা বলি। তা আমি তো কোরবান টোরবান দিই না। তো আমি ওই কোরবানের গোশ করতাম কি, কিনে আনতাম। যখন আমি ঢাকা ছিলাম, ঢাকা থাকতাম, ঢাকা আদাবরে থাকতাম, তখন কোরবানি গোশ কিনে আনতাম। কোরবানের দিন বিকালবেলা ভালো ভালো এরকম খান্ডা খান্ডা গোশ বিক্রি করতো। তা আমি গোশ কিনে আনতাম বাসার জন্য। 10 কেজি 12 কেজি 15 কেজি এরকম করে কিনে আনতাম। তো এখন ফুলাবাইন বড়, এম 2 মেয়ে, আমার 2টা মেয়ে, 2 মেয়ে বড় হয়ে গেছে। বিয়ে 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 দিছি। তো জামাই, কথা ছোট্ট করে নিলাম, জামাই দিল কোরবান। তো আমার মেয়ের নাম, একটার নাম রুমানা, একটার নাম সুমানা। তো আমি সুমানা কিনে আম্মাজান কই। আমার 2টা মেয়ের খাওয়ানো এই এলাকার, এই সোলাই মার্কেট এলাকার মানুষ দেখতে পারে না। পুরা গ্রামের মানুষ, 4টা 5টা 6টা গ্রামের, এরা শপথ করতে আজ যাচ্ছে না। দেশ স্বাধীনের পর থেকে এরা শপথ করা, চর দখল লইয়া, চর দখল লইয়া মারামারি করছে। এরা ঠকছে, এরা জিতছে। উভয় পক্ষে দুজনে, যারা জিতছে এরাও, যারা আসছে তারাও। এটা আমার খাওয়ান দেখতে পারে না। এখন আমরা তো আর জানতাম না এত সিন। তা আমি কেমনি কেমনি এই এলাকায় বিয়ে করে নিলাম। ফোলাভাইন টোলাভাইন হইলো, বাচ্চা টাচ্চা হইলো, এখন তত্ত্বটা বাড়িল আর কি। একের গুড়াত্তে বাদায় বোধাত্তে বাড়িছে, হ্যাঁও শপথ করা। খুন খুন্যা বুড়ো হয়ে গেছে, আটতার না হ্যাঁও শপথ করা। তো যাই হোক, একটু ছেড়ে দিলাম, আরোটা কথা এলাম। তো আমার মেয়ে রুমানায় আমার দামাই কোরবান দিত। একটা প্রতি বছর একটা গরু দিয়ে, একটা গরু দিয়ে কোরবান দিত। তো আমার লেগা ঘুষ ফাঁকাইল হইতো, 7 কেজি 8 কেজি 10 কেজি এরকম ঘুষ ফাঁকাইল হইতো, বড় পাতিলে করে ফাঁকাইল হইতো। তোই গেছে কোরবানি, ফাঁকাই আনছে 5 কেজি ঘুষ, 5-7 কেজি ঘুষ ফাঁকাই আনছে। এই এলাকার মানুষের গোষ্ঠী আমার খাইতে দিল না। গোষ্ঠী আমার পাশে গাড়া আছে, মানে খাল আর কি, খাল পাশে গাড়া আছে, খাল। এই খালের অর্ধেক সাভার, অর্ধেক কেরানীগঞ্জ। আমি একের বর্ডারে, এই যে আমি যেই জায়গায় বয়ে রয়েছি, একবারে বর্ডারের সীমানায়। তা আমি ফালাই দিছি, এরা আমার খাওন দেখতে পারে না। 5-7 কেজি গোস, যদি রুমানায় গোস নিয়ে তো এই এলাকার মানুষই করতো কি, এই বসিলা এই র্যাব অফিস আছে না, র্যাব 2-4, এগোরে ঘুষ দিত। সাদেক খানের উপকার করতো, জাহাঙ্গীর কবির নানকের উপকার করতো। এগোরে ঘুষ দিয়া ওই সাদেক খানও ঘুষ দিত, জাহাঙ্গীর কবির নানকও ঘুষ দিত। বসিলা র্যাব 2 এবং 4, দুটারে 2 ও 4ও। এই এলাকার মানুষের ঘুষ দিয়ে করতো কি, আমার বাসায় কেন ঘুষালো, আমার মেয়েরে রাইতে নিয়া এলাকা ওয়ার্ডে 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 আড়ে বাজারে বাজারে এলাকার সব পীড়িত, হাজার হাজার এই এলাকায় গণবসতি, সবে এক গড়ান্ত পীড়িত। এই সিনটা তো আর আমি জানতাম না, এই সিনটা কিন্তু আমি জানতাম না। এইবারও গোছানছে, এইবার ফিরেছি কিনা কইতারি না। পুরা বাজার, এই যে সোলাই মার্কেট, অনেকে আমার ফলো করেন। সোলাই মার্কেট আপনারা ফলো করলে আমার জানা আছে যে আমার কীভাবে টর্চারিংটা করছে। আমি যদি কোনো দোকানে চা খাইতে যাই, আমার কীভাবে টর্চারিং করছে। আমি যদি কেউ লাগে একটু কথা বলতে যাই, আমাকে কীভাবে অপমানি করছে। আমি কিন্তু চুপ করে দিচ্ছি, আমি কেউরে কিছু করিনি। এই যে আমি যে বয়ে রয়েছি, আমি যে এই যে আমি ভাড়া থাকি, আমার বাড়ি না, আমার নিজের বাড়ি না, আমি ভাড়া থাকি। হয় ওই কথাটা ছেড়ে দিলাম। এই যে ওই ইনুচ্ছের আমলে উপদেষ্টা হাসিনার পতনের পরে উপদেষ্টার অনে লেগিয়া ওই আমার আম্মাদান থাকতো আবার ওই খালার বাসায়, খরচ মরচ তো আমি দিতাম। ওই আম্মাদানের খালারে 15,000 টাকা ঘুষ দিয়ে আমার মাইয়া মাইরা ছিল। আরও 4-5 জন মানুষ লইয়া এলাকার বাজারে বাজারে বেরিয়েছে। ওই উপদেষ্টার হইব, ওর নাম কোরবান। ওর ভাইও শপথ করা, ওর বাপু আমার খাওন দেখতে পারে না, ওর ভাই আছে, ওর বোনেরটা বিয়ে দিছে বইতে।
ওই হুনে অন হুনে হুনেই কথা কই আর হুনেই কথা ওর বোনেরটা বিয়ে দিছে বৈদ্যটাক মানসিকভাবে অত্যাচার করে বৈদ্যটাক তাইরার উপকার করে বৈদ্যটাক তাইরার উপকার করে এই এলাকাতে এই এলাকাতে তাইরিয়ায় অত্যাচার করে এই এলাকাতে গাবতলির বাস স্ট্যান্ড তাই অত্যাচার করে আমাকে নির্বামভাবে অত্যাচার করে এটি আমি আপনাদেরকে শুনে রাখলাম আমার খাওনারা দেখতে পারে না